নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আজকে আমি বানাবো আলু পরাঠা। তার জন্য এখানে আমি কিছু আলু এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো আলু সেদ্ধ করে নেব। তার জন্য আমি কুকারে একটু জল দিয়ে বসিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। আর অন্যদিকে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম উপর থেকে একটু নুন, দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমাকে ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ না অবধি এরকম জড়ো হয়ে আসছে। আর দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি একটু কুসুম গরম জল দিয়ে দেব। আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এই যে আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আধ ঘন্টার জন্য আমি উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো উপর থেকে ঢাকা। বাস, অন্যদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি। এখন আমি এটাকে দিয়ে দেবো উপর থেকে একটু নুন দিয়ে, অল্প একটুই নুন দেবো, বেশি দেবো না, কারণ আমার ময়দাটাতে আমি মাখাতে নুন দিয়েছিলাম। এখন আমি এটাকে, এই যে আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি। আমার এখানে আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা একটা লিচি কেটে নেব। এই যে এরকম নিয়ে নিয়েছি, মাঝখানটা এরকমভাবে আমি ফাঁকা করে দেব। দিয়ে আলু মাখাটা অল্প অল্প করে একটু আলু মাখা দেব, দিয়ে এরকম মুখটাকে আমি বন্ধ করে দেব। এই যে বন্ধ করে দিলাম। তারপর আমি উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এটাকে রুটির আকার বানিয়ে নেব। এই যে আমার রুটির মতো বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, বসিয়ে অল্প একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। সাদা তেল আমি এখানে ইউজ করেছি। তা আমার এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে নিয়েছি। আমি অপেক্ষা করব যতক্ষণ না অবধি অপর পিঠটাও হচ্ছে। আমি এখন রুটিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে নেব। এই যে আমার হয়ে গেছে। বাস, এখন দেখুন আমার এপিঠটাও হয়ে গেছে। এপিঠ ওপিঠ আমার সবগুলি হয়ে গেছে। তা আমি সবগুলি পরাঠা এরকম খুব অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন সবাই খুব সামান্য তেলেই রুটিগুলি ভাজতে। আর দেখুন এখানে আমার এখানে আছে ঘুগনি। বাস এটুকুই। তো আমি নিয়ে নিলাম সবগুলো এখানে। এই যে একটা বাটিতে নিয়ে নিলাম ঘুগনি আর নিয়ে নিলাম আলু পরাঠাগুলি। বাস। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আমার ভিডিওগুলো কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।